আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি বা ওয়ার্ক এনার্জি এবং সিম্পল মেশিন যাই বলো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটা থোরো একটা রিভিশন করব। ঠিক আছে, চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায় এবং একদম বেসিক বেসিক ফর্মুলাগুলো যেগুলো আছে একটু রিভাইজ করব আর এক দুটো নিউমারিক্যাল করব। ঠিক আছে, ওয়ার্ক মানে কি দেখব, এনার্জি মানে কি দেখব, ওয়ার্ক এনার্জির মধ্যে রিলেশনটা দেখব, পাওয়ার বুঝবো, আর লাস্ট আমাদের টপিক যেটা সিম্পল মেশিন। ঠিক আছে, এই জিনিসটা একটু আজকে আমরা পুরোটা চ্যাপ্টারই আমরা বাই 30 বা 35 মিনিটসের মধ্যে পুরো চ্যাপ্টারটা আমরা কভার করব একদম অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, 7:30 বা 7:40 মধ্যে আজকে শেষ করব দেখবে ক্লাস। তো প্রথম আমরা কি বুঝেছিলাম, ওয়ার্ক না? প্রথম আমরা কি বুঝেছিলাম, ওয়ার্ক। ওয়ার্ক বলতে কি, ওয়ার্কের বাংলা মানে কি, কাজ। ঠিক আছে, কাজ কিভাবে করা হয় ফিজিক্সের মধ্যে, যখন একটা অবজেক্টকে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাবে, তখন ওই যে ডিস্টেন্সটা, যখন একটা অবজেক্টকে তুমি এখান থেকে এখানে নিয়ে যাবে, এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে যদি মাল্টিপ্লাই করো, এখন এখান থেকে এখানে যে নিয়ে গেলে, কিভাবে নিয়ে গেলে, কিছু একটা জিনিস অ্যাপ্লাই করে, ফোর্স অ্যাপ্লাই করেছো তার মধ্যে, তাহলে ওই ফোর্সটা অ্যাপ্লাই করে অবজেক্টটা এ পজিশন থেকে কোথায় এসছে, বিতে। তাহলে এ আর বির মাঝখানের যে জায়গাটা, এটাকে কি বলবো আমরা, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। তাহলে ওই ফোর্সের সাথে যখন তুমি ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করবে, তখন তোমার যে আনসারটা আসবে সেটা কি হবে, সেটা হবে ওয়ার্ক ডান। ক্লিয়ার পুরো? ফোর্সের এসআই ইউনিট কি, নিউটন। ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি, মিটার, কারণ এটা লেন্থ মেজার করছি। ফোর্সের ইউনিট নিউটন আমরা জানি, 1 নিউটন, 2 নিউটন, 10 নিউটন, ফোর্সের চ্যাপ্টার পড়েছি। তাহলে এটা যদি নিউটন হয়, এটা যদি মিটার হয়, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, আনসার কি আসবে, নিউটন মিটার। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি আসছে, নিউটন মিটার। বাট আমরা নিউটন মিটার বলি না, আমরা কি বলি এটাকে, জোল বলি। তো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক ডান, জোল। সিমিলারলি ওয়ার্ক ডানের আরেকটা ইউনিট থাকে যেটাকে আমরা বলি সিজিএস ইউনিট। এটা কি, এটা হলো আর্গ, ইআরজি, আর্গ। ঠিক আছে, আর্গ যখন আসবে তখন নিউটন মিটার হবে না, তখন কি হবে, কেউ বলতে পারবে? তখন কি হবে, তখন নিউটনটা কি কোন ইউনিটে, এসআইতে, এটাও এসআইতে। তারপরে মিটারটা কি, এটাও এসআইতে। বাট আমরা যখন সিজিএস করব, সিজিএস হলে তো এটাও সিজিএসে আসবে, এটাও সিজিএসে আসবে। তাহলে নিউটনের সিজিএস কি, নিউটনের সিজিএস হলো ডাইন, ডিওয়াইএন, মনে আছে? ফোর্সের একটা সিজিএস ইউনিট যে ডাইন থাকে। মিটারকে কি বলবো, সিজিএস মানে কি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাহলে এটা সেন্টিমিটার। তাহলে ইউনিটটা কি দাঁড়াবে, ডাইন সেন্টিমিটার। তাহলে 1 ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু কি, 1 আর্গ। আর 1 নিউটন মিটার ইকুয়ালস টু কি, 1 জোল। এক কথা, কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন ওয়ার্ক ডানের টাইপস দেখেছিলাম আমরা না। 1 জোল বলতে কি বুঝি দেখো, 1 জোল বলতে বুঝবো তুমি কখন 1 জোল ওয়ার্ক করবে, যখন তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে। তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে যখন একটা অবজেক্টকে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে যাবে, এবং এই মাঝখানের ডিস্টেন্সটা কত হবে, 1 মিটার। তাহলে 1 নিউটনের সাথে 1 মিটার মাল্টিপ্লাই করলে আনসার কি আসে, 1 নিউটন মিটার, বা এটাকে কি বলবো, 1 জোল। ক্লিয়ার? তাহলে 1 জোল মানে কি, এখান থেকেই তো চলে আসে ডেফিনেশন। 1 জোল মানে যখন আমরা 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, করে একটা অবজেক্টকে 1 মিটার ডিস্টেন্স অবধি নিয়ে যাব ধাক্কা দিয়ে, ঠিক আছে, ঠেলে বা যে কোনোভাবে নিয়ে যাব, সেই নিয়ে যাওয়ার সময় আমি যে কাজটা করব, আমার যে ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানটা কত হবে, 1 জোল হবে। ক্লিয়ার পুরো? এগুলা কি ডেফিনেশন শিখতে হয়? এই যে হোয়েন এ ফোর্স অফ 1 নিউটন moves a body through a distance of 1 meter, then in the same in its own direction, মানে কি একই ডিরেকশনে যখন এটা করা হবে, পুরোটা এক্সপেরিমেন্ট আমরা করছি একই ডিরেকশনে, ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট ওইদিকে, তখন আমরা আমাদের যে ওয়ার্ক ডান আসবে সেটা কত হবে, 1 জোল হবে। একদম ক্লিয়ার জিনিস, ইজি জিনিস। ডিরেকশন চেঞ্জ হলে তখন হবে না। ঠিক আছে, তখন একটু ভ্যালুটা চেঞ্জ আসবে, একটু চেঞ্জ করে আমাদের ভ্যালুটা আসতে হবে, ডিরেকশনের অ্যাঙ্গেলটা চলে আসবে তখন। ঠিক আছে, ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি আমরা দেখেছিলাম। ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি মানে গ্র্যাভিটির উল্টো দিকে। এখন গ্র্যাভিটি কোন দিকে কাজ করে কি আমরা জানি, কোন দিকে কাজ করে গ্র্যাভিটি? আমরা যখন একটা জিনিসকে এরকম করে উপর দিকে ঢিল দেই, সেটা কোন দিকে আসে, নিচের দিকে আসে। তাহলে গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, সব সময় গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। সব জিনিসকে পৃথিবী কি করে, কোন দিকে টানে, তার দিকেই তো টানে। তাহলে এটা যদি আমাদের আর্থ হয়, আর্থ সব জিনিসকে কোন দিকে টানছে, তার দিকে। তুমি মনে করো আর্থের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো, তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে তুমি যখন জাম্প করবে আবার কোথায় আসবে, আর্থের সেন্টারের দিকে। তাহলে এই ফোর্সটা কোন দিকে কাজ করছে, আর্থের দিকে।
সারফেসের দিকে কাজ করছে, নিচের দিকে। সবাই তো সব দিকে ভাববে নিচের দিকে। এখন এখানে যে পার্সনটা দাঁড়িয়ে আছে তার কাছে তো আর্থ নিচের দিকেই, কিন্তু আর্থ তো গোল, সব দিকেই মানুষ থাকে, ঠিক আছে। বাট এরপরে আমরা মানে জিনিসটা ফিল করতে পারি না। এখন আমরা যে এখানে আছি, আমরা যে ক্লাস করছি বা তোমরা যে ক্লাস দেখছো, তুমি বলতে পারবে যে আর্থের এখন পজিশন কোন দিকে আছে, আমরা কোন দিকে আছি, আমরা এখানে আছি, এখানে, এদিকে না এদিকে, বলা যাবে না তো জিনিসটা। তো আর্থ তো একটা স্পেয়ার না, স্পেরিক্যাল শেপের, স্পেয়ার না অলমোস্ট, এটা একটু অন্য ধরনের শেপ। তো এই যে মানুষগুলো এখানে আছে, এখানে যে মানুষগুলো আছে, তারা কিভাবে এরকম আর্থের সাথে লেগে আছে, বা এখানে অনেকগুলো বিল্ডিং আছে, ঘর বাড়ি আছে, গাছপালা আছে, এখানে গাছ আছে, এগুলো কিভাবে এখানে লেগে আছে, এটার মধ্যে আম ধরছে, এই আমটা আবার ওইদিকে যাচ্ছে নাকি স্পেসে পড়ে যাচ্ছে, সব জিনিস তো উপর দিকে যাওয়ার কথা ছিল, উপর দিকে যায় না তো, তার মানে কি গ্র্যাভিটি তাকে টানে। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করে? সব সেন্টারের দিকে, ঠিক আছে, নিচের দিকে। তো সবসময় আমরা সেন্টার, নিচ তো বলতে পারো না কোনটা নিচ, এটা এই রেসপেক্টে এটা নিচের দিকে মনে হয়, এটা উপর দিকে, এটা এখানে নিচের দিকে। তাহলে মেইন আনসারটা কি বলবো? ইট অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার, আর্থের সেন্টারের দিকে কাজ করে সবসময়। এবং এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সের জন্য একটা কি তৈরি হয়, ফোর্সের জন্য কি তৈরি হয়? অ্যাক্সেলারেশন তৈরি হয়। ওই অ্যাক্সেলারেশনটাকে বলি আমরা জি। নাম কি তার? নাম কি? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশনটা, তাকে আমরা জি দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন তুমি মনে করো আর্থের সার্ফেসে তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন তুমি যখন আর্থের সার্ফেসে দাঁড়িয়ে আছো, আর্থ তোমাকে টানছে, কি ফোর্স দিয়ে টানছে? এফ ফোর্স দিয়ে। তাহলে ফোর্স ইকুয়াল টু কি বলি আমরা? ফোর্স ইকুয়াল টু কি বলি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা কি হবে? জি। তাহলে এম জি হবে, এর জায়গা জি হবে। তাহলে এম জিটা কি আসছে? ফোর্স। ক্লিয়ার? এমজিটা ফোর্স। এখন মনে করো ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি বলেছে তো, তাহলে গ্র্যাভিটি যদি নিচের দিকে কাজ করে, তুমি একটা মনে করো ডাম্বেল আছে তোমার কাছে, এই ডাম্বেলটা তুমি মাটি থেকে এই জায়গাতে উপরে উঠালে, তাহলে গ্র্যাভিটির উল্টা দিকে কাজ করলে না? তুমি কতটুকু হাইটে উঠিয়েছো? এইচ হাইটে। তাহলে এইচ হাইটে যখন উঠাবে, তুমি ফোর্সটা কি অ্যাপ্লাই করবে? এফ ফোর্স। মানে তার যে ওয়েট এমজি, সেটার সমান সমান তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরেই তো জিনিসটা উপরে উঠবে। এখন জিনিসটা যদি মনে করো 20 নিউটনের হয়, তোমার কি দিতে হবে? ফোর্স 20 নিউটন বা তার থেকে বেশি দিতে হবে, তারপরে সে উপরে উঠবে। তাহলে উপর দিকে তুমি ফোর্স লাগালে এফ, এবং তার ডিসপ্লেসমেন্টও উপর দিকে হলো, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি বলি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এই ক্ষেত্রে ফোর্সের ভ্যালুটা কি আসবে? এমজি। ডিসপ্লেসমেন্টটা কি হবে? এইচ। তাহলে আনসারটা কি আসছে? এমজিএইচ। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি কত হবে? এমজিএইচ। যখনই আমরা কোনো একটা জিনিসকে উপর দিকে উঠাবো, এই উপর দিকে উঠালে যে হাইটটা হবে, এই হাইটটা এইচ হবে, এবং এমজি তার হবে কি? ফোর্স, বা আমি যে ফোর্স অ্যাপ্লাই করেছি ওইটাকে মাল্টিপ্লাই করে দিলে ওয়ার্ক ডান আসবে। ইউনিট কি হবে? সেম হবে, জোল। কোনো ডাউট আছে এখানে? ওয়ার্ক ডান জোল হবে। কারণ এখানে দেখো মাস কত? মাস হলো কেজি, জি কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এইচ কি? হাইট মানে কি? মিটার। তাহলে আলটিমেটলি জিনিসটা কি আসছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কি? নিউটন। এটাই তো পুরোটা মিলে নিউটন হয়, ফোর্স না? তাহলে এটা নিউটন। তাহলে নিউটন মিটার একই জিনিস, আবার নিউটন মিটার মানে আমরা জানি জোল। একই তো জিনিস ঘুরে আসছে, মানে এই তিনটে জিনিস মাল্টিপ্লাই হলো, আনসার কি হবে? জোলই হবে। কারণ একসাথে আমরা বলছি নিউটন মিটারকে কি বলছি? জোল বলছি। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন দেখো ওয়ার্ক ডান কত রকমের হতে পারে। এই একটা জায়গার মধ্যে আমরা পুরো ওয়ার্ক ডানকে বুঝে নেব। ওয়ার্ক ডান 3 রকমের হয়, এটা মনে রাখবে। একটা পজিটিভ ওয়ার্ক ডান, একটা নেগেটিভ ওয়ার্ক ডান, একটা জিরো ওয়ার্ক ডান। 3 রকমের ওয়ার্ক ডান আমরা করতে পারি। যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব এই দিকে, এফ, মানে এই ফোর্সটাকে আমরা বলি হরাইজন্টাল ফোর্স, ঠিক আছে? মাটির সাথে প্যারালাল যখন থাকে, হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করবে যখন, তখন অবজেক্টটা যদি এই দিকেই যায়, তখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কারণ একই দিকে তারা। তাহলে 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তাহলে ওয়ার্ক ডানের একটা নতুন ফর্মুলা আমরা জানি কি? ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফ এস কস থিটা। কখন এই জিনিসটা আসে? থিটাটা তখনই আসে যখন এফ আর এস এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। তো অ্যাঙ্গেলটা যখন হরাইজন্টাল হয়, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি হলে কস জিরোর ভ্যালু হয়ে যায় 1। তার জন্য আমরা ডাব্লিউ ইকুয়ালস টু ডিরেক্ট লিখে নেই এফ এস, আর ওই কস জিরোর ভ্যালুটা লিখি না। কস জিরো মানে 1, তো 1 লিখা না লিখা একই কথা। তো ডাইরেক্ট ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস লিখে নিতে পারি যখন শুধু হরাইজন্টাল হবে। হরাইজন্টাল না হলে অন্য কিছু দিকে হলে, অ্যাঙ্গেল হলে এফ আর এস এর মধ্যে যদি অ্যাঙ্গেল হয়, তখন অ্যাঙ্গেলটা মেনশন করতে হবে। তাহলে এই কেসে আমাদের ওয়ার্কডানটা কি আসবে? পজিটিভ, নেগেটিভ না জিরো? পজিটিভ ওয়ার্কডান আসবে। এখন ইন কেস একটা ধরো সিচুয়েশন এরকম হলো যে তুমি ফোর্স উপর দিকে অ্যাপ্লাই করছো আর ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হচ্ছে, এটা কোন ক্ষেত্রে হয়?
কিসের এক্সাম্পল বলেছিলাম এটা? ট্রলি, ব্যাগ, কুলি, ঠিক আছে। তারা যখন ওই ব্যাগগুলোর মাথায় বোঝা করে নিয়ে যখন হাঁটে, তখন ব্যাগের মধ্যে ফোর্স কোন দিকে লাগায়? উপর দিকে। আর হাঁটে কোন দিকে? সামনের দিকে। তাহলে ব্যাগটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। উপর দিকে যাচ্ছে না কিন্তু ব্যাগ, ব্যাগ সামনের দিকে যাচ্ছে। ফোর্স কোন দিকে লাগাচ্ছে? উপর দিকে। ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? ডিসপ্লেসমেন্টের মধ্যে 90 ডিগ্রি। তাহলে ফর্মুলা কি লাগাবো? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 90 ডিগ্রি। কস 90-র ভ্যালু কত বলে দিছি এগুলা? 0। তাহলে পুরো আনসার কি আসবে? তাহলে 0 জোল হবে। তার মানে কি, যখন কুলি একজন কাজ করছেন ওনার কাজ কি? 0। বাট আমরা ফিজিক্সে এটাকে ডিফাইন করব 0, কিন্তু এমনিতে তো 0 না, অনেক পরিশ্রম হয় এই কাজটা করতে, তাই তো। নেক্সট আরেকটা কেস কি ছিল, যে তুমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করছো কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উল্টো দিকে হচ্ছে। তখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত হয়ে যায়? 180 ডিগ্রি। এদেরকে কি বলি, কি লাইন্স বলি এদেরকে? অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, এটা তো অ্যাঙ্গেলটা স্ট্রেট অ্যাঙ্গেল। ঠিক আছে, যখন এরকম হয় ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একদিকে, তখন এদেরকে কি বলি? প্যারালাল লাইন্স। প্যারালাল লাইন্সে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আর যখন এদিকে ফোর্স আর এদিকে ডিসপ্লেসমেন্ট, তখন অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তখন cos 180 বসাবো না? এফ এস কত? cos 180 ডিগ্রি। আর cos 180 ডিগ্রির ভ্যালু কত? -1। আনসার কি আসবে? এফ এস ইন্টু -1 করলে -1টা সামনে চলে আসবে, তাহলে মাইনাস এফ এস। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে। এটার এক্সাম্পল বলেছিলাম, মনে আছে? কি ছিল এক্সাম্পল? কিরকম ছিল বলো তো? পাথর একটার ছিল। কিরকম ছিল? যে এরকম একটা স্ল্যান্টেড রোড আছে, ইনক্লাইন রোড। ঠিক আছে, এরকম একটা ইনক্লাইন রোড আছে। এই ইনক্লাইন রোডের মধ্যে তুমি মনে করো একটা পাথরকে, এটা এরকম বড় একটা পাথরকে তুমি ফোর্স দিচ্ছ। ঠিক আছে, এখন ফোর্স দিচ্ছ এদিকে, কিন্তু পাথরটা এত হেভি যে তোমাকে নিয়ে সে এদিকে ছুটছে। তাহলে তোমার ফোর্স কোন দিকে? উপর দিকে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? তখন তোমার ওয়ার্ক ডান কি হবে? ডাব্লিউ নেগেটিভ হবে। তোমার ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে। বোঝা গেছে এই কেসটা, যে নেগেটিভ ওয়ার্ক ডান কখন হতে পারে? এদিকে ধাক্কা দিচ্ছে কিন্তু জিনিসটা ওইদিকে আসছে। বা আরেকটা জিনিস মনে করো না, দুই বন্ধু মনে করো যুদ্ধ করছে। ঠিক আছে, ওই যে কি বলে, মল্লযুদ্ধ যে বলে, মানে কুস্তা কুস্তি যে আমরা কই। ঠিক আছে, ওই যে মানে কুস্তি যে কয়, তো এরকম হাত দিয়ে ধরে না, ধরে এরকম দুইজন যদি এরকম ধাক্কাধাক্কি করে, তো একজন মনে করো এরকম ধাক্কা দিচ্ছে কিন্তু সে তারপরেও পিছন দিকে যাচ্ছে, তখন তার ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে, কারণ সে ফোর্স দিচ্ছে এদিকে কিন্তু সে আসছে পিছন দিকে। তাহলে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছে কিন্তু তার ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, তখন তার ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ। কেন নেগেটিভ হবে? কারণ তার ফোর্সের আর তার ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তারপর কি ছিল আমাদের? সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা মনে আছে কিরকম হয়? যখন একটা অবজেক্ট সেন্টার ধরে এরকম গোল গোল ঘুরতে থাকে। ঠিক আছে, গরু দিয়ে এক্সাম্পল বলেছিলাম, যে একটা গরু যদি এরকম, গরুটাকে খুঁটা দিয়ে এরকম বেঁধে তুমি যদি ছেড়ে দাও, তাহলে সে যখন যাবে সে সোজাই যাবে, কিন্তু সে দেখা যাবে একটা সার্কুলার পাতের মধ্যে ঘুরছে। কেন? কারণ ওই রশিটা তাকে বেঁধে রেখেছে, তাকে যেতে দিচ্ছে না, এই বাউন্ডারির বাইরে সে যেতে পারবে না। তো এই যে রশিটা তাকে কি করছে? সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাকে টানছে। সে যত দূরে যেতে চাইছে তাকে সেন্টারের দিকে টেনে টেনে কি করছে? একটা গোল একটা রাস্তার মধ্যে নিয়ে আসছে। তখন এই ক্ষেত্রে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হয়? রশির দিকে, রশির সেন্টারের দিকে। ঠিক আছে, রশিটা খুঁটাটা যেখানে বাঁধা আছে। আর গরু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? টেনজেন্সিয়াল, ওই দিকে হচ্ছে। টেনজেন্ট কোনটাকে বলি আমরা? একটা সার্কেলের মধ্যে দিয়ে এই যে লাইনটা টানি। ঠিক আছে, এইটা যদি একটা সার্কেল হয়, তাহলে ওই যে লাইনটা সার্কেলের গায়ের জাস্ট টাচ করে গেছে, এই লাইনটাকে আমরা বলি টেনজেন্ট। তাহলে ওই টেনজেন্ট আর আমাদের যে রেডিয়াস, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে গরুর ওয়ার্ক ডান কত হবে? 0। কারণ এফ ইন্টু এস, এফ এদিকে এস ওইদিকে, তাহলে এফ ইন্টু এস কস 90 ডিগ্রি, কস 90-র ভ্যালু কত? 0। তাহলে গরুর ওয়ার্ক ডান কত? সারাদিন গরু গোল গোল ঘুরবে কিন্তু তার ওয়ার্ক ডান কত হবে? 0 হবে। বোঝা গেছে জিনিসটা? ঘুম পাইতেছেনি? নেক্সট, ওয়ার্ক ডান হোয়েন দ্য ফোর্স অ্যাক্ট অপোজিট, এটা বলে দিয়েছি। ঠিক আছে, অপোজিট টু দ্য ডিরেকশন। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান, এখন ওয়ার্ক ডানের বেসিক বেসিক কিছু অঙ্ক ছিল। ঠিক আছে, যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয় আর 1 মিটার ডিস্টেন্স যদি যায়, তাহলে ওয়ার্ক ডান কত হবে? 10 ইন্টু 1। আনসার কি আসবে? 10 জোল হবে। সিম্পল, বা নিউটন মিটার। ঠিক আছে না, সিম্পল ভাবে রেখে দাও নিউটন মিটারে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন লিফটিং 200 কেজি ওয়াটার অফ ওয়াটার থ্রু এ ভার্টিক্যাল হাইট। ভার্টিক্যাল হরাইজন্টাল বুঝো? হরাইজন্টাল কোনটাকে বলি? এই পাতারই। আর ভার্টিক্যাল কোনটাকে বলি? উপর দিকে যেটা সোজা খাড়া যেটা থাকে, পারপেন্ডিকুলার যেটা থাকে।
বলেছে যে 200 কেজির জলকে সে উঠিয়েছে কতটুকু হাইটে, 6 মিটারে, তাহলে তার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফর্মুলা কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, একই কিন্তু ফর্মুলা, কিন্তু এটার ক্ষেত্রে ফোর্স কত লাগবে, ফোর্স হবে এমজি, আর ডিস্টেন্স কতটুকু নিয়েছে, এটা এইচ হবে, তাহলে এম কত দিয়েছে, এম দিয়েছে 200, জি কত 9.8, এটা আমরা জানি, এইচ কত, কতটুকু উপরে উঠিয়েছে 6, তাহলে আনসার কত আসবে 9.8 ইন্টু 2 196, ঠিক আছে 19.6, একটা জিরো যাবে, 10 ইন্টু 6, কত আসছে আনসার 36, 11 4 36, কত আসবে, ইউনিট কি হবে, জোল। ক্লিয়ার, সিম্পল বেসিক অঙ্ক এগুলা, ঠিক আছে। ফর্মুলা কি লাগিয়েছি আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ লাগিয়েছি। কখন লাগাবো এমজিএইচ, যখন একটা জিনিসকে তুমি নিচের থেকে উপরে উঠাচ্ছ, গ্র্যাভিটির এগেনস্টে যখন আমরা কাজ করি। A child pulls a toy of through a distance of 10 meter on a smooth horizontal floor. The string held to the child's hand makes an angle 60 degree. বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আচ্ছা একটা বাচ্চা একটা টয়কে টানছে এরকম করে, টানছে, টেনে বাচ্চারা খেলে না, দেখেছো তো গাড়ির মধ্যে এরকম রশি লাগিয়ে, তোমাদের ভাই বোন হয়তো বা ছোট থাকলে খেলে, তোমরাও খেলেছো, ঠিক আছে, খেলে না এরকম? আচ্ছা তোমাদের মানে কাজিনের মধ্যে নেই নাকি কেউ এরকম খেলে না নি, বা দে আর মানে ভেরি প্রিভিলেজড অর হোয়াট? আচ্ছা, তো তুমি কি ছোট না বড়? তুমি ছোট, আচ্ছা, তো তুমি দেখো নি, মানে কাজিনের মধ্যে দেখো নি এরকম কাউকে রশি লাগিয়ে খেলতে, এই জিনিসটা গাড়ির মধ্যে লাগিয়ে খেলে ওরা। তো ও কি করছে, ও এরকম করে টানছে, তো টানছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছে, কতটুকু ফোর্স দিচ্ছে সে, 5 নিউটন, এবং গাড়িটা কোন দিকে যাবে, অবভিয়াসলি উপর দিকে যাবে না, গাড়িটা সামনের দিকে যাবে, তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হচ্ছে, 60 ডিগ্রি তৈরি হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কতটুকু করেছে বলেছে 10 মিটার, তাহলে এদিকে এস কত, এস 10 মিটার, আর ফোর্স কত, ফোর্স 5 নিউটন, তাহলে অ্যাঙ্গেল কত তাদের মধ্যে, 60 ডিগ্রি। ফর্মুলা কি বলে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাহলে এফ কত 5 ইন্টু 10 ইন্টু কস কত 60 ডিগ্রি, কস 60 ভ্যালু আছে কত, কস 60 ভ্যালু 1/2, ভেরি গুড, ঠিক আছে। কস লিখে দিয়েছিলাম, কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, কস 30 ডিগ্রি ইকুয়ালস টু √3/2, কস 45 ইকুয়ালস টু 1/√2, কস 60 ইকুয়ালস টু 1/2, আর কস 90 ইকুয়ালস টু 0, এগুলো ছিল কসের ভ্যালু। তাহলে এখানে কত আসবে, 5 ইন্টু 10 ইন্টু হাফ, 2 দিয়ে কেটে দাও 10 কে 5, আনসার কত আসছে 25, ইউনিট কি হবে, জোল, ওয়ার্ক ডান তো 25 জোল, তাহলে এতটুকু কাজ করছে সে। বেসিক অঙ্ক ছিল এগুলো, সিম্পল ছিল, এগুলোর মধ্যে থেকেই তো তোমাদের এক্সাম এসছে। এ কার ওয়েইং 1000 কেজি ট্রাভেলস এত মিটার পার সেকেন্ড and stops the distance and কি বলেছে, stop at a distance of 50 মিটার ডিএক্সেলারেটিং ইউনিফর্মলি, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্রেকস। এখন ব্রেকস কতটুকু ফোর্স দিয়েছে বলেছে, একটা কার 1000 কেজির, ঠিক আছে, তাহলে এটা মাস দিয়েছে, যা দিয়েছে সবসময় আগে এটা লিখবে, অঙ্কতে ডাইরেক্ট যাবে না, কি করব কি ফর্মুলা ইউজ করব এগুলো অনেক পরের। আমি যত তোমাদেরকে অঙ্ক করানো শিখিয়েছি সবসময় দেখবে গিভেন যেগুলো আছে এগুলো লিখি সবসময়, তারপর একটা ডায়াগ্রাম হয়তো বা আঁকি, বোঝাই তোমাদেরকে। তো এই জিনিসটা কেন করি, এই জিনিসটা করি যাতে আমারও সুবিধা হয়, আমিও যেন প্রশ্নটা সঙ্গে সঙ্গে বুঝতে পারি, ঠিক আছে। তো আমার এই জিনিসটা এত হেবিচুয়েটেড হয়ে গেছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম করতাম, আমি যখন টিচার হয়েছি তখন এরকম করি। তো জিনিসটা আমার এত হেবিচুয়েটেড হয়ে গেছে, আমি যে সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফর্মুলা ইউজ করে অঙ্ক করে দেবো, দ্যাট উইল বি বিট ডিফিকাল্ট ফর মি। তো তোমরাও এরকম করতে পারো, তোমরা ডাইরেক্ট ফর্মুলাতে জাম্প করবে না যে কি করব কি বের করব, আরে বের করার জিনিস অনেক পড়ে, আগে কি দিয়েছে সেটা তো দেখো। মাস দিয়েছে প্রথমে, আর কি দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, কত দিয়েছে, আচ্ছা ভেলোসিটিটা ইউ না ভি হবে, ইউ হবে, কেন, কারণ স্টপ হয়েছে বলেছে, হ্যাঁ ব্রেক অ্যাপ্লাই করে স্টপ হয়েছে, তাহলে ভি 0, তাহলে ইউ কত, ইউ 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো এখন পর্যন্ত ভেলোসিটির কোনো জিনিসই এখানে ইনক্লুড করিনি, এত সময় যা বুঝিয়েছি ভেলোসিটি কিছু বলেছি, তার মানে কি জিনিসটা একটু অন্যরকম হতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আমাদের যে প্রিভিয়াস যে দুটো চ্যাপ্টার ছিল ওইগুলোতে এগুলো পড়ে এসেছি। ভি কত, ভি 0, আর কি দিয়েছে 50 মিটার, কতটুক ট্রাভেল কতটুক করেছে, 50 মিটার ট্রাভেল করেছে, ভালো কথা। এখন কি বলেছে বের করতে, আগে ফোর্সটা বের করতে বলেছে, তাহলে ফোর্স ইকুয়াল টু ফর্মুলা কি জানি আমরা, এম এ, তাহলে এম এ যদি হয় এম ইন্টু এর ফর্মুলা কি জানি,
ভেরি গুড, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আনসার কি আসছে, এম ইন্টু ভি মাইনাস ইউ করলে কত হয়, 0 - 30 বাই, টাইম নাই, তাহলে কি করব, হুম, থার্ড ইকুয়েশনে অ্যাক্সেলারেশন লাগবে, হ্যাঁ বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে কত হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কি লেখা যায়, এটা তো 0, আর ওইটা ওইদিকে যাবে মাইনাস হবে, ইউর ভ্যালু কত দিয়েছে 30, তাহলে মাইনাস ইউ স্কোয়ার না, হ্যাঁ -30 × 30, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে 2 ইন্টু এ কত, এ তো নাই, এস কত 50, তাহলে আনসার কত আসছে, 2 দিয়ে কাটো 15, 0 0 কাটো, 5 3 যা 3 3 যা 9, -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সেলারেশন এসছে, বসিয়ে দাও অ্যাক্সেলারেশন ডাইরেক্ট এখানে। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস কত 1000 ইন্টু অ্যাক্সেলারেশন কত হবে -9, কেন অ্যাক্সেলারেশন নেগেটিভ হয়েছে, ডিএক্সেলারেট করেছে, ডিসেলারেট করেছে, রিটার্ডেশন হয়েছে, তাহলে আনসার কত আসছে -9000 নিউটন। এখন বলেছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ব্রেকস, ব্রেকস কতটুকু কাজ করেছে, তাহলে ব্রেকসের কাজ কি হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স তো পেয়েছি আমরা, ইন্টু ডিসপ্লেসমেন্ট কতটুকু জায়গা গেছে ব্রেকস অ্যাপ্লাই করে 50, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, আনসার চলে আসবে, কত সোজা, ঠিক আছে। নেগেটিভে আসবে কিন্তু আনসার যখন দেবে পজিটিভই দিয়ে দেবে, ঠিক আছে, ক্লিয়ার। এগুলো তো ডাম্বেলের একটা ছিল, ঠিক আছে। এটা একটা খুব মজার একটা প্রশ্ন ছিল তোমার সিবিএসসির মধ্যে, ওয়াইল সেভিং এ গোলকিপার হ্যান্ডস মুভ ব্যাকওয়ার্ড বাই 15 সেন্টিমিটার, কেন পেছন দিকে যায় বলেছিলাম, কেন পেছন দিকে যায়, পেছন দিকে আমরা কেন নেই, টাইম বাড়ানোর জন্য, টাইম বাড়ালে কি হবে, ফোর্সটা কম লাগবে, কারণ ফোর্স ইকুয়াল টু ফর্মুলা কি ছিল এম এ, আর এম এ ইকুয়ালস টু এম এ, এটাকে ভেঙে কি লিখেছিলাম ভি মাইনাস ইউ বাই টি, তাহলে হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি, আর এখানে কি ছিল, যদি এটাকে পুরোটাকে আচ্ছা এরকমই থাকুক, তাহলে এফ এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টির মধ্যে এফ আর টির মধ্যে রিলেশনটা কিরকম, কি রিলেশন বলি এটাকে আমরা, উপর নিচে থাকলে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কি টাইম যদি বেশি লাগে তাহলে ফোর্সটা কম লাগবে, আরে তুমি আস্তে আস্তে থামাও না বলটাকে, হাতে ব্যথাটা কম পাবে, টাইম বেশি লাগলে কোন ল এটা, সেকেন্ড ল, এটা তো পুরো সেকেন্ড লর কাজ, ঠিক আছে, থার্ড ল তো অনেক পরের জিনিস, এগুলো কেন মনে থাকে না তোমাদের। তাহলে বলেছে যে হাতটা কতটুকু এসছে তার 15 সেন্টিমিটার পেছন দিকে এসছে, as she stopped a ball by applying a force of 200 newton, how much work did the goalkeeper do on the ball in stopping it, কতটুকু ওয়ার্ক ডান করেছে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হবে, একই ফর্মুলা, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স কতটুকু অ্যাপ্লাই করেছে 200, ডিস্টেন্স কত হবে 15 মাল্টিপ্লাই করব, হুম করবো 15, মিটারে নিতে হবে না, তাহলে মিটারে নিলে কত হবে 0.15 বাই 100 করলে, তাহলে আনসারটা কত আসছে 15 2 30, আর আরো দুটো জিরো আর পয়েন্ট এখানে বসবে, তাহলে আনসার কি আসবে 30 নিউটন, বোঝা গেছে, ক্লিয়ার, এ হে 30 জোল, 30 জোল, ঠিক আছে। ঠিক আছে, এটাই ফার্স্ট ছিল, ঠিক আছে, নেক্সটটা আমি দিচ্ছি, দাঁড়াও, দাঁড়াও কথা না, সে রাখছে, দেখো এটার মধ্যে কি পড়েছিলাম আমরা, এটার মধ্যে এনার্জির পোর্শনটা পড়েছিলাম, ঠিক আছে, এনার্জির সাথে রিলেশনটা, তো এনার্জি বলতে কি বুঝি আমরা, এই কথা না, এনার্জি বলতে কি বুঝি, এনার্জি মানে হলো কতটুক ওয়ার্ক ডান করেছো, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, কতটুক কাজ করেছো, এই যে কাজের হিসাবটা আসছিল না, এই কাজটা তো কেউ না কেউ তো করবে, ওইখানে গাড়ি করেছিল, মানুষ করছে, কেউ না কেউ তো করছে, তো এই যে কাজগুলো করছে তার কি লস হচ্ছে, এনার্জি, তাহলে ওই এনার্জিটা কি হবে, ওয়ার্ক ডানের ইকুইভ্যালেন্ট হবে, তো এনার্জি মানে কি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি প্রসেস বাই এ বডি ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, তোমার মধ্যে যতটুকু এনার্জি আছে ততটুকুই তুমি কাজ করতে পারবে, এর থেকে বেশি তো কাজ করতে পারবে না, তাই তো, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি বলতে পারি আমরা, এনার্জি বলতে পারি, তাহলে এনার্জিও বের করতে গেলে কি ফর্মুলা ইউজ করব, এফ এস কস থিটা যদি ইউজ করলে করব, তাহলে ইউনিট কি আসবে এনার্জির
জোলই আসবে। এনার্জির সিজিএস ইউনিট কি হবে? আর্গ হবে। ঠিক আছে, সবগুলো সেম হবে। এখন ওয়ার্ক ডান যে ওয়ার্ক যে এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? এটা স্কেলার কোয়ান্টিটি, তার কোনো ডিরেকশন নেই। এনার্জি স্কেলার না ভেক্টর? স্কেলার, দুটোটাই স্কেলার কোয়ান্টিটি আমাদের। আর তো তেমন কিছু ছিল না এনার্জির মধ্যে। এনার্জির অনেকগুলো টাইপস আমরা দেখেছিলাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। তার মধ্যে আমরা পড়বো কি দুটো জিনিস, কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল। বোথ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল গিভস আস মেকানিক্যাল এনার্জি। আমাদের সিলেবাসে এই একটাই আছে, মেকানিক্যাল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি বলতে কি বুঝি? যখন যে এনার্জিটা একটা অবজেক্টের মধ্যে থাকে, কখন? যখন অবজেক্টটা মোশনে থাকে। দ্য এনার্জি পজেসড বাই অ্যান অবজেক্ট হোয়েন ইট ইজ ইন মোশন। তাহলে মোশনে থাকছে তখন থাকছে, তার মানে মোশনে যখন থাকে না তখন থাকে না, এনার্জি জিরো হয়। তার মানে মোশনে থাকা আর স্টপ থাকা মানে রেস্টে থাকা, তার মধ্যে তার কি চেঞ্জ হচ্ছে? না না, মানে চেঞ্জটা কি মানে না না এটা না, আমি বলছি যে যখন মোশনে থাকে, ইয়েস ওই টার্মটা আমি খুঁজছিলাম, মানে যখন মোশনে থাকে তখন তার কাছে কি থাকে? ভেলোসিটি থাকে। আর যখন মোশনে থাকে না তখন তার কাছে কি থাকে না? ভেলোসিটি থাকে না। যখন একটা জিনিস রেস্টে থাকে তার ভেলোসিটি কত? রেস্টে থাকলে ভেলোসিটি জিরো, মোশনে থাকলে ভেলোসিটি নট ইকুয়ালস টু জিরো। তাহলে রেস্টে থাকলে কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি জিরো, বাট কাইনেটিক এনার্জি মোশনে থাকলে নট ইকুয়ালস টু জিরো। তাহলে কাইনেটিক এনার্জি টোটালি ডিপেন্ড করছে কার উপর? ভেলোসিটির উপর। এখন কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি করে বের করতে হবে? তাহলে এনার্জি তো, তাহলে এনার্জির বেসিক ফর্মুলা কি? এনার্জির বেসিক ফর্মুলা হলো, আমি কাইনেটিক এনার্জিকে কে দিয়ে ডিনোট করে দিই। তাহলে কাইনেটিক এনার্জির বেসিক ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স ফর্মুলাটা কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ডিস্টেন্সটাকে একটু আমরা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ডিস্টেন্সটাকে কি লেখা যায়? কোথা থেকে এনেছিলাম ফর্মুলাটা? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ধরে নেই একটা অবজেক্ট ইউ ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে, এবং ইউ ভেলোসিটি না, ধরে নেই একটা অবজেক্ট রেস্ট থেকে শুরু হয়েছে। রেস্ট থেকে শুরু হয়ে তার ভেলোসিটিটা কোনো একটা সময় পরে কত হয়েছে? ভি হয়েছে। তাহলে এই যদি কেস ধরি, তাহলে এখানে ইউটা কত হবে? জিরো হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত ধরা যায়? 2as। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি লেখা যায়? পুরো যদি উল্টে দেই, 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার, তার এখান থেকে এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। পুরো এস এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, ভি স্কোয়ার বাই 2a। তাহলে এ এ দেখো কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, তাহলে আনসার কি আসবে? এই যে নিচের যে টুটা, এটা হাফ সামনে নিয়ে দিই, অসুবিধা নেই তো। হাফ কি থাকবে তাহলে? এম ভি স্কোয়ার। দিস ইজ হোয়াট? দিস ইজ নাথিং বাট কাইনেটিক এনার্জি। কত সুন্দরভাবে এক্সপ্রেশন বের করা, এগুলো মুখস্থ করতে হয়। হ্যাঁ, আরে ওই যে 1/2 না নি, 1/2 এর সামনে নিয়েছি কি আর কি, সামনে নিয়ে নিছি আর কিছু না। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? এটার ইউনিট কি হবে কাইনেটিক এনার্জি? আরে জোলই তো হবে, মেইন ফর্মুলা তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই। তাহলে এটার ফর্মুলা কি আসছে? হাফ এম ভি স্কোয়ার। এখন একটা অবজেক্ট, একটা মনে করো যে কোনো একটা পাথর আমি নিলাম হাতের মধ্যে, এই পাথরটার কি মাস চেঞ্জ হতে পারে? যদি না ভাঙবো পাথরটাকে, ইনট্যাক্ট যদি থাকে, তাহলে পাথরের মাস তো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কি হতে পারে? তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। তাহলে ভেলোসিটির সাথে কাইনেটিক এনার্জির রিলেশনটা কিরকম? ডিরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? এখন ডিরেক্টলি প্রপোর্শনালের মধ্যে একটু সমস্যা হলো এটা যে কে ই নট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে এটা স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। মানে ভি যদি, ওই যে তোমাকে প্রশ্নটা বলেছিলাম, ভি যদি 2 মিটার/সেকেন্ড থেকে 4 মিটার/সেকেন্ড হয়, তাহলে ভি কয় গুণ হয়েছে? এখানে দ্বিগুণ হয়েছে, মানে ডাবল হয়েছে। তাহলে ডাবল হলে ডাবলের পাওয়ার কত? 2 এর পাওয়ার কত? 4 গুণ। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? 4 টাইমস। বেসিক জিনিস ছিল। হ্যাঁ, 4 টাইমস কইছো নি তুমি? আচ্ছা, এটার পরে যাই গিয়া, ঠিক আছে, এই এই ক্লাসের পরে যাই। তার মানে কি, ভেলোসিটি যদি 3 গুণ হয়, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? 9 গুণ স্কোয়ার। আর যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, এটা বাড়লে ওইটা সেম বাড়ে। ভেলোসিটি যদি 3 গুণ হয়, তাহলে কাইনেটিক এনার্জিও 3 গুণ হইব, যদি ডিরেক্টলি প্রপোর্শনালের মধ্যে স্কোয়ারটা না থাকতো। বোঝা গেছে জিনিসটা? কোন জায়গাটা বুঝো নি? ডাবল হয়েছে না ভেলোসিটি। মানে আমি একটা এক্সাম্পল নিই, মনে করো কোনো একটা অবজেক্ট আছে যার ভেলোসিটি ভি, তাহলে তার কাইনেটিক এনার্জি কত আসবে? ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। আসছে তো এটা কে ই, একটা অঙ্ক আছে এরকম। এখন ভেলোসিটিটা চেঞ্জ হয়ে হয়ে গেল 2v, তাহলে ফর্মুলা নতুন আসবে কাইনেটিক এনার্জি। নিউ কাইনেটিক এনার্জি কি লেখা যায়? কে ই ড্যাশ লিখে নেই, নতুন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি লিখবো? হাফ
এম টু ভি হোল স্কোয়ার, তাহলে কত আসছে হাফ এম ফোর ভি স্কোয়ার। ফোরটাকে সামনে নাও, ফোর ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই হাফ এম ভি স্কোয়ারটা কি পুরনো কাইনেটিক এনার্জি, তাহলে নতুন কাইনেটিক এনার্জি কত আসছে, নতুন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 4 টাইমস অফ পুরনো কাইনেটিক এনার্জি। তাহলে নতুনটা কত হলো, 4 গুণ হয়ে গেল না পুরনোটার। কি করে হলো, এই পুরো অঙ্কটা বুঝেছো? হুম 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 9 টাইমস, 3 টাইমস হয়েছে, ভেলোসিটি 3 গুণ হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? আই রে বাবা রে, ভি থেকে কি হয়েছে 3v, তাহলে প্রথম কি হবে হাফ এম ভি স্কোয়ার, আর এটার ক্ষেত্রে হাফ এম থ্রি ভি হোল স্কোয়ার, কারণ ভেলোসিটিটাই 3 গুণ হয়ে গেছে। তাহলে কত আসছে হাফ এম 9v স্কোয়ার। তাহলে এখানে 9টাকে সামনে নিয়ে আসো, 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এই জিনিসটা কেন করছি, পুরোনোটার সাথে কম্পেয়ার করার জন্য, বুঝতে পেরেছো? পুরোনোটার সাথে কম্পেয়ার করছি, তাহলে এই জিনিসটা রিপিট করছে না, এই জিনিসটা রিপিট করছে না, আবার চলে এসছে। তাহলে 9 ইন্টু কত আসবে পুরোনোটা, তাহলে 9 ইন্টু পুরোনোটা মানে কি, তাহলে 9 গুণ হয়েছে নতুনটা, নতুনটা পুরোনোটার 9 টাইমস হয়ে গেছে। তাহলে জাস্ট সিম্পল যে যতই হবে 4 গুণ হলে কত গুণ বাড়বে কাইনেটিক এনার্জি, 16 গুণ পাওয়ারে বাড়বে, পাওয়ারটা হচ্ছে স্কোয়ার। এখন যদি কথার কথা যদি ফর্মুলাটা এরকম হতো কে প্রপোর্শনাল টু ভি কিউব হতো, তাহলে 3 গুণা হতো, মানে এটা পাওয়ারে 3 টাইমস হতো। মানে যদি ভেলোসিটি ভি থেকে 2v হতো, তাহলে কাইনেটিক এনার্জি কত হতো বলো তো, 8 হতো। বাস ওই জিনিসটাই, 2 টু যা 4 টু যা 8, 8 টাইমস বেড়ে যেত, অনেক বেশি বেড়ে যেত। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এটা জাস্ট ওই পাওয়ারের জিনিসটাকে মনে রাখবে, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন মনে থাকবে। কি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, হাফ এম বি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি হলো যখন, কাইনেটিক এনার্জি কি বলেছিলাম, যখন একটা জিনিস মোশনে থাকে। পোটেনশিয়াল এনার্জি ঠিক উল্টোটা, যখন একটা জিনিস থেমে থাকে, জাস্ট যখন রেস্টে থাকে, স্টপ থাকে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। এখন পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি করে বের করা যায়, সব অবজেক্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, কোনোটার পোটেনশিয়াল এনার্জি জিরো, জিরো থাকতে পারে, এনার্জি তো থাকতে পারে, আরে এনার্জির ভ্যালু জিরো। যেমন আজকে মনে করো এই যে স্যানিটাইজারটা দেখছো তোমরা, ঠিক আছে, এই স্যানিটাইজারটা মনে করো এখানে রাখলাম একটা পজিশন এটা, আর এখানে এরকম করে রাখলাম, ঠিক আছে, দেখুন মনে সবাই, একটা মনে করো আমি এরকম করে রাখলাম, ঠিক আছে, আর আরেকটা মনে করো এটাকে এরকম করে ঘুম পাতিয়ে রাখলাম এরকম, তাহলে কোন ক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে বলতে পারবে? হ্যাঁ ভার্টিক্যাল। কেন? কারণ হাইট বেড়ে গেছে তার, সিম্পল ব্যাপার। এবং এটাও একটা মজার বিষয় যে তোমাদেরকে আমি কেমিস্ট্রির মধ্যে বলেছিলাম যে যে কোনো জিনিসকে, যে কোনো পার্টিকেলকে, যে কোনো অবজেক্টকে আমরা যখন এনার্জি দেই তখন সে কি হয়ে যায়, আনস্টেবল হয়ে যায়। এটা বলিনি এই জিনিসটা, যখন ওই যে আমরা সলিড আইসকে তুমি যখন হিট দেবে, আইসের পার্টিকেলগুলো কি করে নড়াচড়া শুরু করে, কেন নড়াচড়া শুরু করে, আনস্টেবল হয়ে যায়, কাইনেটিক এনার্জি তার বেড়ে যায়। তো সিমিলারলি আমি যদি আমার হাতের মধ্যে এই স্যানিটাইজারটাকে এরকম করে রাখি, তখন সে স্টেবল হবে না এখন সে স্টেবল হবে? সেকেন্ড কেসে স্টেবল বেশি না, তার মানে কি প্রথম কেসে কি সে আনস্টেবল, কেন? কারণ তার মধ্যে এনার্জি বেশি আছে। ফিল হয় না জিনিসগুলো না, কিন্তু আসলে সত্যি এই যে জিনিস দেখো না কোথাও লড়ছে সে, তার মধ্যে তার কাছে এনার্জি বেশি আছে। এখন সে যখন আমি লড়াইতেছি না, এই যে এখানে অন্য লড়েনি, এখানে লড়েনি এটা, ঠিক আছে, আবার সেম জিনিস এরকম করে যদি আমি এরকম করি, দেখো সে শুধু পড়ে যেতে চায়, ঠিক আছে, পড়ে যেতে চায় মানে কি, তার মানে তার কাছে এনার্জি বেশি ছিল। বুঝতে পারছো জিনিসটা? যখনই আমরা কোনো জিনিসকে এনার্জি বেশি দেই, সে সবসময় চায় কম এনার্জিতে এসে বসে থাকতে, ঠিক আছে। যখনই তুমি মনে করো একটা বড় একটা পাথর নিয়ে তুমি যদি একটা এরকম একটা উঁচু একটা জায়গার মধ্যে পাথরটাকে রেখে দাও, তাহলে পাথরটা যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স আছে না। কিন্তু পাথরটা যদি মাটিতে থাকে আর কোথায় পড়বে, আর কোথায় পড়বে? পাথরটা যদি মাটিতে থাকে তাহলে মাটিতে থাকলে তো তার পড়ার কোনো আর কথা নেই। কিন্তু যখন আমি পাথরটাকে হাতে নিয়ে উপরে উঠিয়ে এখানে রাখলাম, তখন আমি কি করলাম, পাথরটার উপরে কি করলাম, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এগেইনস্ট গ্রেভিটি। বললাম যে আমি পাথরটাকে হাতে ধরে এরকম তুলে পড়ে নেবে কলমটা, ঠিক আছে, পাথরটাকে এরকম ধরে যখন তুলে 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 এখানে রাখলাম, তখন আমি কি করলাম, পাথরটার উপর ওয়ার্ক ডান করলাম। আমার এনার্জি তো লস হয়েছে না, ওই এনার্জিটা কোথায় যাবে, পাথরের মধ্যে যাবে। বিকজ উই সে দ্য এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড,
কনজারভেশন অফ এনার্জি আমাদেরকে একটা রুল দিয়েছে, বলেছে যে এনার্জি নিদার ক্যান বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, তাকে না তৈরি করতে পারবে না ধ্বংস করতে পারবে, ইটস জাস্ট ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শুধু ট্রান্সফার হয়, বাড়বে। ঠিক আছে, হাইট বাড়ালে বাড়বে, বুঝিয়ে দেবো জিনিসটা। ঠিক আছে, এখন আপাতত জিনিসটা জাস্ট এটা মনে রাখো যে মনে করো তোমার কাছে একটা পাথর আছে, এই পাথরটাকে তুমি একটা হাইটে উঠালে, ঠিক আছে, কতটুকু হাইট উঠিয়েছো, ওটা এইচ হাইট, কথা না, এইচ হাইটে উঠিয়েছো, তাহলে এইচ হাইটে উঠাতে তোমার কতটুকু ওয়ার্ক ডান করতে হয়েছে, এমজিএইচ, তাহলে ওই এমজিএইচটাই তোমার কি হবে, ওই এমজিএইচটাই তোমার পোটেনশিয়াল এনার্জি হবে, সমান, মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইউ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করি আমরা, ইউ, ক্যাপিটাল ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু কি হবে, এমজিএইচ। কি করে আসছে এমজিএইচটা, ওই এফ ইন্টু এস করেছিলাম, এফ এর ভ্যালু এমজি আর এসটা হবে এইচ, এমজিএইচ এরকম করে এসছে। এখন দেখো ওই যে হাইট বাড়ালে পোটেনশিয়াল এনার্জি কেন বাড়বে, এটার একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। মনে করো তোমার এখানে একটা টাওয়ার আছে, এটার উপর একটা সিনট্যাক্স আছে এরকম করে, ঠিক আছে, জলের সিনট্যাক্স, আর এখানে আরেকটা টাওয়ার আছে, ঠিক আছে, এখানে আরেকটা সিনট্যাক্স আছে এরকম জলের সিনট্যাক্স, দুটোর মধ্যেই জল আছে, দুটোর মধ্যে জল আছে পুরো একদম ফুল ভর্তি, এটার মধ্যে জল আছে ফুল ভর্তি। এখন এটার মধ্যে একটা হোল করলে এখানে, এটার মধ্যে একটা হোল করলে এখানে, কোন জায়গাতে জল বেশি স্পিডে পড়বে, ফার্স্ট কেসে না সেকেন্ড কেসে? কেন ফার্স্ট কেসে বেশি পড়বে? হাইটটা বেশি, হাইট বেশি হওয়ায় কি হয়েছে, পোটেনশিয়াল এনার্জিটা একটু বেশি হয়ে গেছে, কারণ ফর্মুলাটা যখন এম জি এইচ করবে না, তো এইচ এর ভ্যালুটা এখানে বেশি থাকায় ইউর ভ্যালু কি থাকবে, কারণ মাস তো দুনো জায়গাতে সমান, জল দুনো জায়গাতে সমান, জি দুনো জায়গাতে সমান, কারণ জি এর ভ্যালু কনস্ট্যান্ট, কত এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বোথ কেসে সেম, তাহলে চেঞ্জ কি কোন জিনিসটা দুটোর মধ্যে, হাইটে, কারণ এটা এই এই যে হাইটের ডিফারেন্স, তাহলে হাইট যত বেশি হবে পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদেরকে দিয়েছিলাম না, তোমাদেরকে দিইনি, এটা ক্লাস 10-কে দিয়েছিলাম, পুরো একসাথে চলছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ওদেরও ইলেকট্রিসিটি চলছে, ইলেকট্রিসিটির মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, ক্লাস 10-এ নেক্সট ইয়ার পাবে। তো ধরো ওই যে আমাদের ধর্মনগরে জলের ট্যাঙ্কিগুলো দেখেছো, জলের ট্যাঙ্কি যে আছে ওই যে মিউনিসিপ্যালিটির এখানে আছে, তারপর আরেকটা আছে তোমার ওইখানে কি বলে এটাকে, এসডিএম অফিসের এখানে, এখানে যে বড় বড় ট্যাঙ্কিগুলো বানিয়েছে, কেন বানিয়েছে এগুলা, কি মনে হয়, জল স্টক করার জন্য, মাটিতে রাখলে হয় না, মাটিতে বড় সিনটেক্স ট্যাঙ্কি বানিয়ে, ইয়েস, যাতে ওইখান থেকে যদি জল ছাড়ে জলটা খুব স্পিডে পড়ে, কেন স্পিডে পড়বে, বিকজ ইট হ্যাজ মোর পটেনশিয়াল এনার্জি, আর ওই পটেনশিয়ালটা কনভার্ট হবে কিসে, কাইনেটিকে, কাইনেটিকে কনভার্ট যখন হবে অনেক বেশি স্পিডে জলটা আসবে, এবং আমাদের সবার বাড়িতে জলটা পৌঁছে যায় খুব স্পিডে। আমরা যদি ওইটার জায়গাতে একটা মোটর ইউজ করতাম তাহলে অনেক বড় পাওয়ারফুল মোটর আমাদের ইউজ করতে হতো, আমরা জাস্ট নেচারকে ইউজ করছি, ঠিক আছে, নেচারের হাইটটাকে ইউজ করছি, নেচারের গ্রেভিটিটাকে ইউজ করছি, জিটাকে ইউজ করছি, এটা ইউজ করে দেখো কতটুকু আমরা এনার্জি সেভ করছি। না হলে এত বড় মেশিন বানাতে হতো, এত বড় মোটর বানাতে হতো, তারপরও তোমার বাড়িতে যে জলটা আসবে দেখবে জলটা একদম আস্তে আস্তে এসে ঢুকছে, ঠিক আছে, স্লো হয়ে যাবে, মানে লাইনে মনে করো 100টা বাড়ি আছে, প্রথম 99টা বাড়ির মধ্যে বা 80টা বাড়ির মধ্যে জল খুব স্পিডে, লাস্টের 20টা বাড়ির মধ্যে জল আস্তে আস্তে ঢুকছে। ঠিক আছে, যেমন আমাদের যে সেন্টারটা এখানে যে আছে, এখানে আমি আগে ওইখানে থাকতাম ওই ঘরটাতে, তো আমরা যখন ওইখানে থাকতাম সকালবেলা যে জল আসতো সাপ্লাইয়ের জল, জলটা এত স্পিডে ছিল যে আমাদের ফার্স্ট ফ্লোরের উপরে, মানে একতলার উপরে, গ্রাউন্ড ফ্লোরের উপরে ডিরেক্ট জল উঠে যেত, ঠিক আছে, মোটর টোটর লাগতো না, ডিরেক্ট জল উঠতো, এত স্পিড ছিল জলের, মানে একতলা উপরে জল উঠে যেত। সিনটেক্সটা তোমরা বেরিয়ে দেখতে পারো এখানে, এখন তো অন্ধকার হয়েছে দেখতে পাবে না, কোনোদিন দিনের বেলা আসলে দেখবে যে একটা সাদা একটা সিনটেক্স আছে ওইখানে, ইয়েটার উপরে, ছাদের উপরে, তো এটার মধ্যে ডিরেক্ট পাইপ লাগানো আছে এবং জলটা এত স্পিডে আসে যে ডিরেক্ট উপরে উঠে যায় এতটুকু হাইট নিয়ে। তো কেন উঠতে পারছে, কারণ ইট হ্যাজ ভেরি মাচ কাইনেটিক এনার্জি। আর কেন কাইনেটিক এনার্জি বেশি, ডিউ টু হাই পোটেনশিয়াল এনার্জি, দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। তাহলে ওই পোটেনশিয়াল কাইনেটিকের মিলটাই আমরা কি বলি, মেকানিক্যাল এনার্জি। এবং এটা খুব মজার একটা বিষয় যে বলি টোটাল এনার্জি ইজ কনজার্ভড, মেকানিক্যাল এনার্জি কি থাকে, কনজার্ভ থাকে। মানে এই জিনিসটার মিনিংটা হলো, কলম কোথায় রাখলাম, এই যে এখানে আছে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই জায়গাতে দেখো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বলে যে যদি তোমার কাছে একটা বল থাকে এই জায়গাতে,
বলটা থাকে এই জায়গাতে, বলটা থাকে এই জায়গাতে, আর বলটা থাকে একদম মাটিতে টাচ করার ঠিক আগ মুহূর্তে। তাহলে এই বলের যে চারটা পজিশন, চারটা পজিশনের মধ্যেই বলের মেকানিক্যাল এনার্জি সেম থাকবে, কনজার্ভ থাকবে, আলাদা আলাদা হবে না এনার্জি। ঠিক আছে, পটেনশিয়াল কাইনেটিক আলাদা আলাদা হবে। এই জায়গাতে পটেনশিয়াল কত হবে, যদি হাইটটা এইচ হয়, ম্যাক্সিমাম হবে পটেনশিয়াল এনার্জি। কত হবে পটেনশিয়াল এনার্জি, mgh। কাইনেটিক এনার্জি কত হবে, জিরো, কারণ রেস্টে আছে। তাহলে টোটাল কত আসছে, mgh। এই পজিশনে যখন সে বলটা একটু নিচে চলে আসলো, তখন পটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে, কমবে। আর কমে কনভার্ট কিসে হবে, কাইনেটিকে। তাহলে mgh-টা কমে একটু কমে যাবে, তাহলে কত লিখবো, mgh ড্যাশ লিখে নিই, একটু চেঞ্জ হয়েছে, প্লাস কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এমবি স্কোয়ার না, সিম্পল হাফ এমবি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে আনসার, ওই mgh-ই আসে। তোমরা এই জিনিসটা বাড়িতে ভিডিওটাতে দেখে নেবে কি করে আমি ডিরাইভ করে বুঝিয়ে দিয়েছিলাম, যে হাইটটা এখানে এক্স ধরেছিলাম, চেঞ্জ করে করেছিলাম, যে mgh-ই আসে, একটু জাস্ট চেঞ্জেস করেছিলাম। তাহলে এখানে mgh, এখানে mgh, তাহলে আস্তে আস্তে পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, বাড়ছে না কমছে, আর কোনটা বাড়ছে, কাইনেটিক। টোটাল কত, সেম। মানে এখানে যদি পটেনশিয়াল ধরি আমরা 100 জুল আর কাইনেটিক ধরি 0, তাহলে আনসার কত আসবে, 100। এখানে পটেনশিয়াল কত হবে, মনে করো 80 জুল, তাহলে কাইনেটিক কত হবে, 20। এখানে পটেনশিয়াল কত হবে, মনে করো 50, কাইনেটিক কত হবে, 50। তাহলে এখানে পটেনশিয়াল কত হবে, 0, আর কাইনেটিক কত হবে, 100। তাহলে টোটাল আনসার সবগুলোতে মানে একটা কমছে আর একটা বাড়ছে। যত ভেলোসিটি বাড়ছে, নিচে যত যাচ্ছে তত ভেলোসিটি বাড়ছে না, যত নিচে যাচ্ছে, কেন কেন ভেলোসিটি বাড়ছে নিচে যাচ্ছে যত, এটা না, যত নিচে যাচ্ছে ভেলোসিটিটা কেন বাড়ছে, কি তার মধ্যে কাজ করছে, অ্যাক্সেলারেশন। বেসিক ভাবে উত্তর দাও না, আরে ভেলোসিটি কেন বাড়ে, অ্যাক্সেলারেশন না থাকলে হয় নাকি, তাহলে অ্যাক্সেলারেশন আছে, কি অ্যাক্সেলারেশন তার মধ্যে, জি অ্যাক্সেলারেশন। তার জন্য ভেলোসিটিটা, এখানে ভেলোসিটি কত, 0, আর এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, টাচ হওয়ার ঠিক আগ মুহূর্তে। তাহলে ভেলোসিটি যত বাড়ে কাইনেটিক এনার্জি তত কি, ঠিক হইতা, বাড়ে। ভেলোসিটি যত বাড়ে কাইনেটিক এনার্জি তত হাফ এমবি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি তত বাড়বে আর পটেনশিয়াল এনার্জি তত কি হবে, কমবে, হাইট কমছে, হাইটের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু টোটালটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট এখানে ছিল, এটা একটু বলে দেই, ওয়ার্ক এনার্জি থিওরামটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে নেব, ওয়ার্ক এনার্জি থিওরাম। তো ওয়ার্ক এনার্জি থিওরামটা কি, ওয়ার্ক এবং এনার্জির মধ্যে একটা সম্পর্ক, বাস, আর কিছুই না। মনে করো তোমার কাছে এনার্জি আছে টোটাল 100 জুল। ঠিক আছে, তুমি একটা কাজ করলে, যে কোনো কাজ, তুমি একটা বড় একটা হেভি মনে করো একটা জিনিসকে ধাক্কা দিয়ে দিয়ে অনেক দূরে নিয়ে গেলে, তুমি টায়ার্ড হবে, ইউ উইল লুজ এনার্জি। লুজ করে মনে করো তোমার এনার্জি আছে তোমার কাছে এখন 20 জুল। ঠিক আছে, তাহলে তোমার কাছে ছিল কত, 100, লস করেছো কত, 80 জুল লস করেছো। ঠিক আছে, আছে কত, 20 জুল। তাহলে এই লসটা কত, 80, কি করে মাইনাস করেছি, মানে কি করে বের করেছি, 100 মাইনাস 20, বা 20, মানে মেইনলি তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি আমরা। তাহলে কত আসবে, 20 মাইনাস 100, আনসার কত আসবে, মাইনাস 80 জুল। তাহলে এই 80 জুল কি করেছো তুমি, লস করেছো। কি করে বের করেছো, দুটো এনার্জি মাইনাস করে। তাহলে দুটো এনার্জি তোমার কাছে কি ছিল, 100 জুলটা কি ছিল তোমার পটেনশিয়াল এনার্জি, মাইনাস কি করেছো আরেকটা পটেনশিয়াল এনার্জি, দুটো পটেনশিয়াল এনার্জি মাইনাস করে এসছে তোমার 80 জুল। তাহলে এই জিনিসটা তুমি করেছো কাজ, তার মানে কি দুটো এনার্জিকে মাইনাস করলে কি আসছে, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু এনার্জি মাইনাস এনার্জি, চেঞ্জ ইন এনার্জি। কি লেখা যায়, চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন এনার্জি। তাহলে এনার্জি কি হবে, E2 মাইনাস E1। ঠিক আছে না, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তাহলে এটা কি আসছে, এই রিলেশনটা কি বলি আমরা, ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম কি দেয় আমাদেরকে, এনার্জির ডিফারেন্স যে ওয়ার্ক ডান হয় এটার রিলেশন দেয়। এখন যদি তোমার কাছে একটা অবজেক্ট থাকে যে ইউ ভেলোসিটিতে যাচ্ছে, আর ভেলোসিটিটা বেড়ে মনে করো ভি হয়ে গেল, কেন হবে ভেলোসিটি ইউ বেড়ে ভি, ইদার তুমি ফোর্স দেবে বা অ্যাক্সেলারেশন হবে। তাহলে ইউ যদি ভেলোসিটি থাকে তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ইউ স্কোয়ার। আর এখানে কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম বি স্কোয়ার। কোন জায়গাতে কাইনেটিক এনার্জি বেশি, এটাতে বেশি। তাহলে কাইনেটিক এনার্জির চেঞ্জ যদি বের করি কত আসবে এখানের মধ্যে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ
এম ইউ স্কোয়ার। এখন এই যে চেঞ্জটা হয়েছে ইউ থেকে ভি, কেন হলো চেঞ্জটা? আর অ্যাক্সেলারেশন কেন হলো? ফোর্সের জন্য। এই জায়গাতে যাও, তাহলে নিশ্চয়ই ওই জিনিসটাকে কেউ ধাক্কা দিয়েছে, তার জন্য ভেলোসিটি বেড়েছে। তাহলে ধাক্কা দিয়েছে, ভেলোসিটিটা বেড়ে ইউ থেকে ভি হয়েছে, এবং তার ডিসপ্লেসমেন্টও তো হয়েছে না? কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? এস। তাহলে ফোর্স এফ অ্যাপ্লাই করেছো, তার জন্য ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? এস। তাহলে এফ ইন্টু এস ইকুয়ালস টু এই চেঞ্জটা হবে। তার মানে কি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই তো ওয়ার্ক এনার্জি থিওরাম, যে একটা জিনিসের উপর তুমি কতটুকু কাজ করলে এটা ডিসাইড করবে কে? এটা ডিসাইড করবে তার উপর যে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আজকে মনে করো একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, গাড়িটার মাস মনে করো 1000 কেজি। ঠিক আছে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? 500। তাহলে কত আসছে? 5 টু যা 10, আর 3টা জিরো না, 1 2 3, তাহলে কি আসছে? জোল। তাহলে এত কত জোল? এটা 10,000 জোল। 10,000 জোল তার কি থাকবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এখন মনে করো তুমি তাকে ধাক্কা দিলে কতটুক? 10 নিউটন মনে করো ফোর্স দিয়ে তুমি ধাক্কা দিলে, যার কারণে সে কতটুক দূরে চলে গেল? 10 মিটার দূরে চলে গেল। তাহলে 10 মিটার দূরে যখন যাবে সে, তখন তার ভেলোসিটির চেঞ্জটা ধরে নিই একটা ভ্যালু। ভেলোসিটির চেঞ্জটা কত ধরে নেব? আনসারটা মাইনাস করে যেন সেম আসতে হবে এরকম ধরতে লাগবে। 10 ইন্টু 10, তাহলে কত আসছে? 100। 100 হলে, আচ্ছা এটা এগুলো পরে ধরি আমরা, ঠিক আছে? জাস্ট একটা এজিউম করি যে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, ফোর্স অ্যাপ্লাই করে তার ভেলোসিটিটা ছিল 20 মিটার পার সেকেন্ড, সেটা চেঞ্জ হয়ে গেছে মনে করো 30 মিটার পার সেকেন্ড। একটু বেড়ে গেছে, কত মিটার পার সেকেন্ড বেড়েছে? 10, মানে অনেকটা ভেলোসিটি বেড়েছে। এবং তার নিউ কাইনেটিক এনার্জি কত হবে? হাফ ইন্টু 1000 ইন্টু 30, তাহলে কাটলে কত হয়? 500, আর এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 5 3 যা 15, 3টা জিরো, কত আসছে? 15,000 জুল। তাহলে কতটুক চেঞ্জ হলো কাইনেটিক এনার্জি? 5,000 জুল। কেন চেঞ্জ হয়েছে? বিকজ তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফোর্স। এখন এই ফোর্সের, হ্যাঁ বলো। হ 20, ও হো, কেউ তো বললো না রে। 20 ইন্টু 20 তো, আর এখানে 30 ইন্টু 30, আরো বেশি ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে কত আসবে আনসার? কেউ তো বললো না, দেখি আমার মাথাতে আসলো না। তাহলে কত আসবে এটা আনসার? 2 2 যা 4, 4 5 যা 20, আর কয়টা জিরো? 1 2 3 4টা, কত আসছে? 2 লাখ জুল। এটাতে কত আসবে? 3 3 যা 9, 9 5 যা 45, কয়টা জিরো? 1 2 3 4, কত? 4,50,000 জুল। তাহলে কত হলো? 2 লাখ থেকে 4,50,000, কত বাড়লো? 25,000, 2,50,000। তাহলে এই যে চেঞ্জটা হয়েছে, কেন হয়েছে? বিকজ ইউ হ্যাভ অর উই হ্যাভ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ওই ফোর্সের ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো যদি ডিস্টেন্সটা দিয়ে দেয়। মনে করো 20 মিটার পার সেকেন্ড থেকে 30 যে হয়েছে, সে ডিস্টেন্স ট্রাভেল করেছে 100 মিটার, 100 মিটার ট্রাভেল করেছে। তাহলে 100 মিটারে ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে এফ ইন্টু কত? 100 ইকুয়ালস টু চেঞ্জটা কত? এটা মাইনাস এটা, কত আসবে? 2,50,000। তাহলে এফ ইকুয়ালস টু কত আসছে? 100টা নিচে চলে যাবে, দুটো জিরো কাটা যাবে, আনসার কি আসবে? 250 নিউটন। তাহলে 2,500 নিউটন ফোর্সে তুমি হয়তোবা ধাক্কা দিয়েছো, এবং জিনিসটা কতটুক দূরে গেছে? 100 মিটার দূরে গেছে, এবং সঙ্গে সঙ্গে তার ভেলোসিটিও বেড়েছে 20 থেকে 30। যখন এটা হবে, তাহলে তুমি যে এত বড় কাজ করলে, এত অ্যামাউন্টের কাজ করলে, এই কাজের পরিমাণটা আমরা কি করে বের করলাম? ওই অবজেক্টটার কাইনেটিক এনার্জির চেঞ্জ করে, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে এই যে রিলেশনটা আসে আমাদের, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, অর ওয়ার্ক ডান ইকুয়ালস টু ডেল্টা কে, এরকম করে কোনো জায়গাতে দেখবে। ঠিক আছে, ডেল্টা, এই জিনিসটাকে আমরা বলি ডেল্টা। ঠিক আছে, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা মানে হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আজকে এই জিনিসগুলো কেন বলছি, কারণ একটা রিভিশন ক্লাস, মেইন ক্লাস এটা বললে উপর দিয়ে যেত, তো তাই রিভিশন ক্লাস এটা ইন্ট্রোডিউস করছে। কারণ তোমরা যখন ক্লাস 11-12-এ উঠবে তখন এই টার্মসগুলো পাবে। এখন তো জাস্ট নাম স্পেলিংয়ে পাচ্ছ, ওয়ার্ডে পাচ্ছ যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে ম্যাথমেটিক্যালি কি করে লিখবো? ম্যাথমেটিক্যালি লিখি আমরা ডেল্টা কে দিই।
হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা মানে হলো চেঞ্জ। তো এইভাবে এই এক্সপ্রেশনটাই আমাদের, তোমাদের লেভেলে এটা লিখে দেবে যখন ওয়ার্ক এনার্জি থিওরামটা আসবে, যে স্টেট ওয়ার্ক এনার্জি থিওরাম, বা বলবে ওয়ার্ক এনার্জি থিওরামটা লিখো, তোমরা ওই জিনিসটা লিখে দেবে। বোঝা গেছে জিনিসটা? শেষ করতে না করতে সবাই ব্যাগ ট্যাগ গুছাইয়া মানে রেডি, ঠিক আছে? বাড়িতে নিউমারিক্যাল গুলা করো রে, অনেকগুলা নিউমারিক্যাল এখানে আসিল। শোনো, বসো একটু, বসো, দাঁড়াও। এত সময় যখন বসেছো, আর একটু বসে যাও, ঠিক আছে? কি বাড়িতে গেলে কি করবে? কি কাজ বাড়িতে? পড়া? তো এখন এখানে কি করতেছো, পড়া রানি? হ্যাঁ, খাতা দাঁড়াও। তো শোনো, আমি একটা কথা বলি, তোমাদের এখন এক্সামের জন্য, মানে বাকিদের এক্সামের জন্য এখন বড় পরীক্ষাগুলো বন্ধ থাকবে, তার মানে এটা না বাড়িতে পড়বে না, ঠিক আছে? কারণ যখন 20 তারিখ পরীক্ষা শেষ হয়ে যাবে, 20 না 21 তারিখ, 20 তারিখ যখন পরীক্ষা শেষ হবে, 21 তারিখই কিন্তু পরীক্ষা থাকবে, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ। তোমার মানে ওইখানে তুমি যে 20 দিনের সময় পেয়েছো, যদি ভাবো আর 20 দিন না পড়ো, তাহলে তোমার লস হবে কিন্তু, ঠিক আছে? তোমরা তো সময় পাবে, তোমাদের ফাঁকে ফাঁকে পড়তে হবে, ঠিক আছে? তোমার যাদের 10 তারিখ থেকে শুরু, তারা প্রথম 10 দিন একটু রিভাইজ করে রাখবে। যাদের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তারা 10-এর পর থেকে পড়বে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। এবং যেখানে এখানে যা যা জিনিস শেষ করা হচ্ছে, এই জিনিসগুলো বাড়িতে অল্প অল্প করে পড়ো, ঠিক আছে? 22 তারিখ আইবো, 23 তারিখ আইবো, একদিন না একদিন তো আইবো।